السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 28 সফর 1445 হিজরি মোতাবেক 13 সেপ্টেম্বর 2023 আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। আমাদের কাছে বিভিন্ন দেশ থেকে জমে থাকা বেশ অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে সামনে আমাদের 10টি প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সেই 10টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলার, মেনে চলার এবং সেদিকে আহ্বান করার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার এবং কোরআন সুন্নাহর বিধানের বাস্তবায়নের সার্বিক জীবনে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন ইমাম বলল যে এশারের পরে এশারের 2 রাকাত সুন্নত ছাড়া 1 রাকাত বেতর পড়া যাবে না। যদি 1 রাকাত বেতর পড়ে তাহলে তাকে অবশ্যই এশার সুন্নত পড়তে হবে, আর যদি এশার সুন্নত না পড়ে তাহলে 3 রাকাত বেতর পড়তে হবে। এই বক্তব্য কি সঠিক? দয়া করে জানাবেন। এই বক্তব্য মোটেই সঠিক নয়। এশাই 4 রাকাত ফরজ, যার ক্ষেত্রে কোনো ছাড় নেই, এবং কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ সালাত যদি ত্যাগ করে তাহলে সে মুসলিম থাকে না। ইসলাম রক্ষা করতে হলে, মুসলিম হয়ে বাঁচতে হলে, মুসলিম হয়ে আল্লাহর সামনে হাজির হতে হলে 5 ওয়াক্ত সালাত, এই ফরজ 17 রাকাত অবশ্যই পড়তে হবে। এশার 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নাতে রাতেবা, দিনে রাতে 10 অথবা 12। সুন্নাতে রাতেবা রয়েছে 2 রকমের হাদিস রয়েছে, এই জন্য 10-12 দুটোই বললাম। তারপরে বেতর রয়েছে, বেতর মানে বেজোড়, বেতর মানে বেজোড়, আর সর্বনিম্ন বেজোড় হচ্ছে 1 রাকাত। 3, 5, 7, 9, 11 এমনকি 13 পর্যন্ত কোনো ব্যক্তি বেতর করতে পারে, আর সেটা রাতের যে কোনো অংশে এশা থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত পড়তে পারে। এই সুন্নাত রাতেবার সাথে বেতরের কোনো সম্পর্ক নেই। সুন্নাত রাতেবা ভিন্ন ইবাদত, আর বেতর হচ্ছে ভিন্ন ইবাদত। এই দুটোর মাঝে যখন কোনো সম্পর্ক নেই, তাহলে এই বক্তার এ কথা বলা যে এশার পরে 2 রাকাত সুন্নাত ছাড়া 1 রাকাত বেতর পড়া যাবে না, এটি স্পষ্ট ভুল কথা। তারপরে বলছে যদি 1 রাকাত বেতর পড়ে তাহলে তাকে অবশ্যই এশারের সুন্নত পড়তে হবে, এর কোনো দলিল নেই। তাকে বললেন যে কোথায় তোমার দলিল আছে? বিনা দলিলে কথা বলা শরীয়তের ক্ষেত্রে মোটেই জায়েজ নয়। আর যদি এশার সুন্নত না পড়ে তাহলে 3 রাকাত বেতর পড়তে হবে, এর বা কোথায় দলিল রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব রকম বেতর পড়েছেন এবং পড়া নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি হাদিস বলি, সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 করে পড়ো। ফায়দা খাশি আহাদুকুমুস সুবহা, যখন তোমাদের কারো ভোর হওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত পড়ে নেবে। এই 1 রাকাতের আগের সাথে কোনো সম্পর্ক নেই, 1 রাকাত পড়ে নেবে। যদি 3ই পড়তে হয় বেতর, তাহলে 1 রাকাত কেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সুতরাং যারা বলছে সর্বনিম্ন বেতর হচ্ছে 3, অর্থাৎ হানাফি মযহব শুধুমাত্র, মালিকি, হাম্বলি, শাফি, আহলে হাদিস, সালাফি সমস্ত উম্মত একমত এই ক্ষেত্রে যে 1 রাকাত বেতর আছে, শুধু 1 রাকাত বেতর আছে। কিছু হাম্বলিরা বলে থাকেন যে বেতরের আগে সাফা পড়তে হবে, মানে সাফা মানে জোড়া পড়তে হবে, তারপরে বেতর পড়তে হবে। এটিও তাদের ফিকহি মত। জি, এই মত ঠিক নয়, বরং
এটি উত্তম বলা যায়, খুব বেশি। সলাতুল্লাহ এলে মাসনা মাসনা 2 পড়ো, আর তারপরে তুমি আর পড়তে চাও না অথবা এক রাকাত পড়ে না। তো কোনো ব্যক্তি যদি সফরে আছে অথবা ক্লান্ত আছে অথবা বেশি পড়বেন না, সে রাত না পড়লে এমন কোনো গুনাহগার হবে, তবে অনেক নেকি থেকে বঞ্চিত। 4 রাকাত পড়লো ফরজ, বা সফরে 2 রাকাত কসর পড়লো, আর তারপরে শুধু বেতন 1 রাকাত পড়ে নিল না, তাকে বলা যাবে না যে তুমি বেতন 3 রাকাত পড়ো, আর না হলে সুন্নত পড়বে। 2 নম্বর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হলো, যদি কোনো স্ত্রী সদিচ্ছায় মোহর নিতে না চায় এবং সে তার স্বামীকে মোহর বাবদ কোনো দাবিও রাখবে না বলে, সেই ব্যাপারে ইসলাম কি বলে? প্রথম কথা, যদি কেউ কাউকে তার ন্যায্য অধিকার ক্ষমা করে দেয়, তাহলে যে কোনো ব্যক্তিকে এই অধিকার শরীয়তে আছে। আপনি কারো কাছে টাকা পাবেন, 5,000 10,000 রিয়াল পাবেন, যে কোনো একটা আমার লক্ষ লক্ষ টাকা পাবেন। যদি বলে যে ভাই আমি 1 পয়সা আপনার কাছে নেব না, সবটাই দিয়ে দিলাম, জায়েজ আছে। ঠিক তেমনই মোহরের বিষয়। তবে মোহরের ক্ষেত্রে মনে রাখবেন যে সুন্নাহ হচ্ছে নগদ মোহর বাকিতে বিয়ে করা, এটি সুন্নাহ। আলেমদের একটি ফতোয়া যে যাতে জায়েজ। জি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী বাকি মোহরে বিয়ে করেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না। জি, এমনকি কারো কাছে কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, একটা আংটিও খুঁজে পেল না, শুধু তার একটি লুঙ্গি আছে, গায়ে একটা চাদর গামছাও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল মা কাশাই মিনাল কোরআন, তোমার কাছে কোরআন আছে, কিছু মুখস্থ আছে? হ্যাঁ আছে, সূরা তো কাজা মকম সূরা মুখস্থ আছে, যাও কয়েকটি সূরা শিখিয়ে দাও। তাহলে তাকে বললেন যে সূরা শিখিয়ে দাও, ফাকাদ যাওয়াজতুকা বিমা মা'আকা মিনাল কোরআন, সেই কোরআন যে তোমার কাছে আছে, সেই কোরআন যে তুমি শিখিয়ে দেবে, এই তোমার এই পারিশ্রমিক, এই যে পরিশ্রম করলে বা এই মানফাত উপকার করলে, কোরআন শিখিয়ে দিস, বড় একটি সবচেয়ে বড় উপকার করলে, যে আল্লাহর কিতাব এটার বিনিময়ে বিয়ে দিয়ে দিই। একথা বললেন না যে ঠিক আছে এখন বিয়ে দিয়ে দিচ্ছি, আর তোমার জন্য 500 দিরহাম বা 100 দিরহাম বা কিছু দিন আর এত আমি নির্ধারণ করে দিচ্ছি, পরে দিয়ে দিও, হ্যাঁ বাকি থাকলো পরে দিয়ে দিও, এমনটা মোটেই করেননি। সুতরাং এই বাকি মোহর ফাঁকিবাজি, আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। তারপরে এখানে বলবো, সব বোনের আবেগী হয়ে স্বামীকে মোহর মাফ করছে, তাদের বলবো যে আপনার স্বামীর সাথে সংসার করার আগে, মানে স্বামীর ঘরে আসার আগে, আর স্বামীর সাথে পরিচয় হওয়ার, কথাবার্তা হওয়ার আগে, আগে কোনো ব্যক্তিকে মাফ করে দেবে বিয়ের আগে, তার সাথে কোনোদিন কথা হয়নি, এমন নয় যে ফ্রেন্ড, যেমন আজকাল পশ্চিমা সভ্যতায় কিছুদিন জীবনযাপন করছে, দেখা সাক্ষাৎ গল্প গুজব টেলিফোন আমোদ ফুর্তি হচ্ছে, সব কিছু ফ্রি হয়ে গেছে, তারপরে সে এমন ভালোবেসে ফেলেছে যে তোমার কাছে কোনো মোহর নেই, তোমার পয়সা নেই, কোনো মোহর লাগবে না, তুমি হয়ে গেছে আপনার সাথে। সে আপনি তার আপনি প্রেমের রোগে আক্রান্ত হয়ে গেছেন, আপনি রোগী। কিন্তু আপনি যদি এই সব থেকে বেঁচে থেকে এবং তার সংসারে তার বাড়িতে আসার আগে যদি আপনাকে বলা হতো যে অমুক ছেলে তোমাকে বিয়ে করতে চায়, বা কোনো একটা জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে আর মোহর মাফ চাইছে, যে কোনো মোহর দেবেন, মাফ করবেন? তাহলে এইভাবে আবেগী হয়ে কখনো মোহর মাফ করবেন না, এটা আমার পরামর্শ। আজকে ক্ষমা করে দেবেন, কালকে অনেক অসৎ স্বামী আছে, অসৎ পুরুষ আছে, তারপরে আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে কষ্ট দেবে, তখন আপনি মানসিকভাবে অথবা আর্থিকভাবে খুব কষ্ট পাবেন। যে সে মোহরের টাকাটা যদি মাফ না করতাম, যদি আমাকে সম্পদ থাকতো, তাহলে আমার জন্য কত যে ভালো হইতো, আমি কেন মাফ করি? এইসব যেন আপনি ঝুঁকিপূর্ণ পথে আপনি পা না দেন, এইভাবে মাফ করবেন। তবে কোনো ব্যক্তি যদি মাফ করে শরীয়তে মহান আল্লাহ সূরা নিসা 4 ইরশাদ করেছেন, ও আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে, স্ত্রীদেরকে তোমরা তাদের মোহরানা দিয়ে দাও স্বতঃস্ফূর্তভাবে, হাদিয়া।
ফাইন তুবিনা লাকুম আন শাইইন মিনহু, তারপরে ফাইন তুবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান, তারপরে সদিচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে স্বাচ্ছন্দ্যের সাথে আপনার স্ত্রী যদি বা কারো স্ত্রী যদি স্বামীকে বললে যে এই যে মোহরটা তুমি দিয়েছো, এটা তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি কাজে লাগাও, জায়েজ, ফিরিয়ে দিলাম তোমাকে, জায়েজ, তুমি খরচ করো, জায়েজ, আর এই ক্ষমা করে দিলাম, ধার বাকি রাখলাম, এগুলো সব আসলে শরীয়তের সুন্নতি তরিকা নাই। ফাকুলু হানিয়াম মারিয়াম, যদি স্বাচ্ছন্দ্যের সাথে কোনো স্ত্রী তার স্বামীকে কোনো কিছু দিয়ে দেয় যে মোটা দিয়ে দিলাম, দিয়েছিল না নিয়ম আংশিক অথবা আংশাই মিনহু নাফসান, কিছু এখানে এই কথা বলেন সব কিছু যদি দিতে, 1 লাখ টাকা মোহর হলো আর সবটাই তুমি দিয়ে দিলে, সবটাই মাফ করে দিলে, কত বলা হয়, কিছু অংশ যদি দিতে ফকুলু মিনহু, তাহলে হে পুরুষরা তোমরা তো তোমাদের স্ত্রীদেরকে মোহরের টাকা ফেরত করে দেখেছো, তাহলে তা তোমরা কিন্তু 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো ধার্মিক স্ত্রী বিশেষ কিছু ধর্মীয় কারণে স্বামীকে ডিভোর্স দেয়, তাহলে সেটা জায়েজ হবে কিনা? ধর্মীয় কারণ মানে আপনি ছোটোখাটো ভুল ত্রুটির জন্য তালাক দেবেন, তাহলে আপনাকে ফেরেশতা খুঁজতে হবে। হ্যাঁ, বা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈনের যুগের, স্বর্ণ যুগের ভালো মানুষ খুঁজতে হবে। আজকাল এইরকম ভালো মানুষ পাওয়াটা মহা মুশকিল হয়েছে। কিন্তু যদি দেখা যায় যে এমন বড় অপরাধ, হ্যাঁ, যেটার ক্ষেত্রে শরীয়তে কোনো ছাড় নেই, যেমন শিরকি আকীদা, বিয়ে করেছেন কিন্তু সে নাস্তিক, হ্যাঁ, সে বড় কুফরিতে লিপ্ত, বড় শিরকে লিপ্ত, সে মাজারবন্ধী, সে ঈমান ভঙ্গকারী অপরাধে জড়িত রয়েছে, সে সেহের জাদুটনা আর গণকের পেশায় আপনার লিপ্ত রয়েছে, তাহলে হারাম তার সাথে সংসার করা। বেনামাজি, সালাত আদায় করছে না, তাহলে তার সাথে সংসার করা জায়েজ নাই। কিন্তু সে মিথ্যা কথা বলে, সে চুরি করে, সে সিগারেট পান করে, সে বেশ কিছু কাবিরা গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, যদি কাবিরা গুনাহ থাকে সেই ক্ষেত্রে তালাক দেওয়া জায়েজ, কিন্তু বলবো না তালাক নেওয়া জায়েজ, খোলা নেওয়া জায়েজ, কিন্তু বলবো না যে ওয়াজিব। ফাসেকের সাথে মুসলিম নারীর সংসার করা জায়েজ রয়েছে, যদি না করে, হ্যাঁ, তালাক নিয়ে নেয়, খোলা নিয়ে নেয়, তবুও জায়েজ রয়েছে। হ্যাঁ, বলছেন যে ধর্মীয় কারণে স্বামীকে ডিভোর্স দেয়, তাহলে সেটা জায়েজ হবে কিনা? যেমন স্বামী সালাত আদায় করেন, হ্যাঁ, সালাত আদায় করেন না, তাহলে তাকে ওয়ার্নিং দেন, তাকে নসিহা করেন, তাকে বোঝাবার চেষ্টা করেন, সালাত পড়ো, নাহলে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না বা জায়েজ নয় শরীয়তে। তাকে দাওয়াত দেওয়ার পরেও সে সালাত আদায় করে না, তাহলে সে মুসলিম না। জি, তার সাথে সংসার করা যায় না। বিড়ি সিগারেট জর্দা তামাক খায়, হ্যাঁ, বিড়ি সিগারেট জর্দা তামাক খায়, সে ফাঁসে, কিন্তু তার সাথে আপনার রুচি হলে সংসার করা যায়। আর যদি অরুচি হয় যে এর দিয়ে যে মুখ থেকে নোংরা খবিস দুর্গন্ধ হচ্ছে, আমার বরদাস্ত করা সম্ভব নয়, তালাক নিতে পারেন। তারপরে মোবাইলের মাধ্যমে নগ্নতা উপভোগ করে, এটাও কাবিরা গুনাহ এবং সে ফাসেক। এতে যদি আপনার মন চায় যে তার সাথে আমি এরকম অপরাধেও সংসার করব, বৃহৎ স্বার্থে, কোনো বৃহৎ স্বার্থ আপনার রয়েছে, তাহলে করতে পারেন। ছেলে মেয়ে বিশেষ করা হয়ে গেছে, অথবা বিয়ে শাদী খুব কঠিন, দ্বিতীয়বার চিন্তা করছেন, আর যদি দেখেন যে না তার চেয়ে ভালো আল্লাহ তাআলা ব্যবস্থা, আল্লাহর ইয়াকিন রয়েছে, তাহলে ফাসেক থেকে মুক্তি লাভ করা আপনার জন্য শ্রেয় হবে, কিন্তু ওয়াজিব হবে না। যেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। এক কথায় বললাম যে অপরাধগুলি 2 রকমের। এইরকম প্রাণনাশের যদি ঝুঁকি থাকে, হয়তো বেনামাজি নয়, হয়তো মুশরিক কাফের নাস্তিক নয়, কিন্তু এত বড় জালেম যে যখন তখন মারধর করে আর প্রাণনাশের ঝুঁকি রয়েছে, তাহলে তালাক নেওয়া বলবো যে আপনার জান বাঁচানো ফরজ, তালাক নেওয়া ফরজ। 4 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দাদা ওনার ভাইয়ের কাছ থেকে কিছু জায়গা ক্রয় করেছিলেন, জায়গা তখন রেজিস্ট্রি করা হয়নি, এখন ওনার ছেলেরা জায়গা ওনাদের বলে দাবি করতেছে। আমরা যদি ওনাদের 4 বার আল্লাহর নামে কসম করতে বলি এবং 5ম বার আল্লাহর গজব নাজিল হবে যদি মিথ্যা বলি,
এ কথা বলতে বলি, তাহলে কি জায়েজ হবে না না জায়েজ হবে? না জায়েজ হবে, হারাম হবে। জি, এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যখন জমি জায়গা বাড়ি ঘর একটু দামি জিনিস ক্রয় বিক্রয় করবেন, তখন সাথে সাথে সেটা রেজিস্ট্রি করে নেবেন, লিখিত করে নেবেন। এমনকি ধার কর্জার ক্ষেত্রে আল্লাহ লিখে নিতে বলেছেন। তো জমি জায়গা কিনে নিলেন মৌখিক, আর তারপরে রেজিস্ট্রি করলেন না, বছরকে বছর যুগ যুগ ধরে পড়ে আছে, আর পরে তার ছেলে মেয়েরা বেঈমানি করে দিল, এটা হচ্ছে। সুতরাং আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করেছেন। এখন বলছেন যে আমি এখন এর জন্য 4 বার আল্লাহর কসম করতে বলি আর 5বার আল্লাহর গজব। না, এটি আপনাদের এইসব জমি জায়গার দ্বন্দ্ব আর দুনিয়ার অন্য কোনো দ্বন্দ্বের ক্ষেত্রে নয়, যে কোনো দ্বন্দ্ব হোক না কেন, এই ক্ষেত্রে প্রযোজ্য বিধানটি নয়। এই বিধানের কথা সূরা নূরের 8 নম্বর 6 থেকে 9 মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসিহিম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন ওয়াল খামিসাতু ইন্নাহু লামিনাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, স্ত্রীকে অপবাদ দেবে যে আমার স্ত্রী জিনায় লিপ্ত, ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসিহিম, স্ত্রীকে যদি জিনায় লিপ্ত দেখে তাহলে সেই ক্ষেত্রে শরীয়তের বিধান নয় যে তুমি আরও 3 জন খুঁজে নিয়ে এসো, 4 জন সাক্ষী নিয়ে এসো। 4 জন সাক্ষী খুঁজতে যাবে, এটা সম্ভব না, ঘরের ব্যাপার এটি। তো এই ক্ষেত্রে 4 জন সাক্ষী খোঁজা সম্ভব নয় হতো। জি, 4 জন সাক্ষী খুঁজতে যদি অন্য কোনো পরিবারের কোনো মহিলার ক্ষেত্রে হয় বা কোনো পুরুষের ক্ষেত্রে হয় আর এরকম অপবাদ দেয়, তাহলে 4 জন সাক্ষী নিয়ে আসা, আর না হইলে যদি 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারো তাহলে নীরব থাকো। 1 জন 2 জন 3 জন পর্যন্ত যদি এইরকম অপবাদ দেয় আর 4 জন সাক্ষী পুরো করতে পারলো না, তাহলে মিথ্যা অপবাদের জন্য যে 80টি বেত্রাঘাত রয়েছে তা করা হবে। এখন স্ত্রীকে কেউ যদি অপবাদ দেয় তাহলে এই ক্ষেত্রে শরীয়তের বিধান ব্যতিক্রম। এই নয় যে তুমি একা কেন বললে যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ, তার কাছে অন্য পুরুষ দেখেছি বা তাকে অন্য পুরুষের সাথে দেখেছি, ব্যভিচারীর এই কথা কেন বললে তোমাকে 80টি বেত্রাঘাত করা হবে, এই কথা শরীয়তের বিধান নেই। তখন শরীয়তের বিধান হচ্ছে যে, আর সাধারণত স্ত্রীর ক্ষেত্রে মানিজ্যতের ব্যাপার কেউ এরকমটা সাধারণত করবে না। এই জন্য শরীয়তের বিধান এখানে ভিন্ন রকমের। বিধান হচ্ছে কি যে ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতু বিল্লাহ, 4 বার পুরুষ বলবে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, আমি সত্যবাদী। ওয়াল খামিসা, 5বার ওয়াল খামিসাত আন্না লানাতাল্লাহি আলাইহি কানা মিনাল কাযিবিন, আমি যদি মিথ্যাবাদী হই, মিথ্যা কথা বলি আমার স্ত্রী সম্পর্কে, এই অপবাদ যদি মিথ্যা হয় তাহলে আমার আল্লাহ লানত হবে। এটা হয়ে গেল। তারপরে ওয়ায়াদরা আনহাল আযাব, স্ত্রী হয় মেনে নেবে যে হ্যাঁ ঠিক আছে, আমার স্বামী যেটা বলছে ঠিক, আমি অপরাধী, আমি ব্যভিচারে লিপ্ত, তাহলে শরীয়তের বিচার হবে ইসলামী রাষ্ট্র হলে বা ইসলামী সেখানে আইনের বাস্তবায়ন হলে। আযাব, কিন্তু যদি বলেন না ও কসম করলে কি হবে, আমি এইরকম অপরাধে জড়িত নয়, লিপ্ত নই, এমনটা হয়নি, নিজের ওপর থেকে এই আল্লাহর আযাব মানে দণ্ডবিধান যদি সে দূর করতে চায়, আনতা শাহাদা আরবা শাহাদাতে বিল্লাহ, 4 বার আল্লাহর কসম করে সাক্ষী দেবে যে ইন্নাহু মিনাল কাযিবিন, তার স্বামী হচ্ছে মিথ্যুক। ওয়াল খামিসাতা, আর 5মবারে ওই সেই মহিলা বলবে আন্না গাযাবাল্লাহি আলাইহা, আমার ওপর আল্লাহর গজব পড়বে, এই কথা বলবে সেই মহিলা। ইন কানা মিনাস সাদিকিন, সে যদি সত্যবাদী হয়, সে যদি সত্যবাদী হয়। এটি হচ্ছে শরীয়তের বিধান, যে বিধানকে লিআন বলা হয়। আর লিআনের সাথে সাথে স্বামীও কসম করে নিল আর স্ত্রীও কসম করে নিল, তাহলে 2 জনের মাঝে অটোমেটিকলি সাথে সাথে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর কখনো ফিরিয়ে নেওয়া বা ফিরে আসা যায় না। কিন্তু এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম সালামতুল্লাহ, বলছেন যে আমার নাম আসাদুজ্জামান এবং ডাক নাম নয়ন, নয়ন নামটা কি ঠিক আছে? নয়ন নাম ঠিক আছে, বাংলা নাম জায়েজ রয়েছে যদি তার অর্থে কোনো আপত্তি না থাকে। আরবি নাম রাখা ফরজ নয়, বাঙালিরা তাদের একটা ভালো গুণ যে আরবি নাম রাখে, আর অনেকে না জেনে ফার্সিও রাখে,
মনে করে যে আরবি ফার্সি রাখলে আমরা ইসলামিক নাম রাখলাম, কিন্তু বাংলাতেও যদি অর্থ ভালো হয় আর কেউ নাম রাখে জায়েজ রয়েছে। তবে আমরা যেহেতু অমুসলিমদের কাছে, হিন্দুদের পাশাপাশি বা অমুসলিম বাঙালিদের পাশাপাশি বসবাস করি, তারা বাংলায় নাম রাখে, আমাদের নাম বাংলায় থাকলে অনেক সময় বোঝা মুশকিল যে হিন্দু না মুসলিম। সেই জন্য উচিত হবে, ফরজ নয়, উচিত হবে যে আরবি ভাষায় মুসলিমরা নাম রাখবে, যাতে করে নাম শুনলে বোঝা যায় যে হিন্দু নয়, এ খ্রিস্টান বাঙালি নয়, অমুসলিম বাঙালি নয়, বরং মুসলিম। তো নয়ন নাম জায়েজ রয়েছে। জি, নয়ন মানে আপনার জানাই আছে, তার নামে তার অর্থে কোনো রকমের দোষ নেই, কোনো খারাপ অর্থ নেই, সুতরাং জায়েজ। 6 নম্বর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। আমরা যে তাহিয়াতুল মসজিদের সলাত আদায় করি, যদি জামাত শুরু হয়ে যায় তাহলে এমনিতে ছেড়ে দেবো না সালাম ফিরবো? সালাম ফিরবেন না, এমনিতে ছেড়ে দেবেন। প্রথম রাকাতেই যদি থাকেন তাহলে ছেড়ে দেবেন, আর দ্বিতীয় রাকাত যদি শুরু করে দিয়ে থাকেন তাহলে সংক্ষেপে সেরে নিয়ে আপনি ইমামের সাথে লেগে যাবেন। প্রথম রাকাতেই যেন পেয়ে যান, প্রথম রাকাত যেন পেয়ে যান, এইরকম সংক্ষেপে পড়ে নিয়ে কোনো রকম করে ফরজটা আদায় করে আপনি ছোট্ট সূরা পড়ে, সূরা ফাতিহা শুধু পড়লেন, আর রুকুতে 2-3 শুধু সুবহানাল্লাহ পড়লেন, ব্যাস যথেষ্ট। একবার পড়া ফরজ, 3 পড়ে নিলেন, সর্বনিম্ন উত্তম পড়ে নিলেন, যথেষ্ট। আর সালাম ফেরার কোনো প্রমাণ নেই। এই ক্ষেত্রে যেটি প্রমাণ রয়েছে সহিহ মুসলিমের 1160 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের ইকামত হয়ে যাবে তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত হবে না, ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত নেই, বাতিল হয়ে যাবে। এদিকে জামাত চলতে আছে, আর ফজরের সুন্নত পড়তে আছেন আমাদের হানাফি ভাইরা, মসজিদের বিভিন্ন আপনার পিলারের আড়ে বা দেয়ালের আড়ে পড়তে আছেন, বারান্দায় পড়তে আছেন, এটি জায়েজ নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস মাদ্রাসাগুলোতে যে পরিমাণ খরচ নেই মাদ্রাসা কর্তৃপক্ষ, তাতে নিম্ন আয়ের পরিবার এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে পড়ানো সম্ভব নয়, অথচ তারা মুখে বলে লিল্লাহ প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা ব্যবসা খুলে বসেছে। আপনি এদের জন্য কিছু নসিহা করুন। এই ক্ষেত্রে বলবো যে যেসব মাদ্রাসাগুলি রয়েছে বেসরকারি মাদ্রাসা, সেই মাদ্রাসায় যদি আপনারা মানুষের দান সাদকা নিচ্ছেন, গরিব অভাবীদেরকে ফ্রি পড়াবার জন্য জাকাতও নিচ্ছেন, আপনি ফ্রি খাওয়ানোর জন্য, ফ্রি বোর্ডিংয়ের জন্য তাদের বিভিন্ন কথা বলে আপনারা নিচ্ছেন, তাহলে আপনাদের জন্য শুধু ব্যবসা করা, এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে দুনিয়ার দাদের মতো, যেমন আজকাল বিভিন্ন স্কুলগুলি খুলেছে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যেসব স্কুল খুলেছে, তাদের এটি ব্যবসা। আর আজকাল লেখাপড়া ব্যবসায় পরিণত হয়েছে। আপনার ধর্মীয় লেবাস পরেও যদি ব্যবসা করেন তাহলে এটা বড় দুঃখজনক, এটা মোটেই করবেন না। যদি আপনারা মানুষের দান সাদকা নেন আপনাদের মাদ্রাসায়, তাহলে আপনাদের জন্য জায়েজ হবে না যে এত বেশি ফিস রাখবেন যেটাতে গরিবের ছেলে মেয়েরা লেখাপড়ার কোনো সুযোগই পাচ্ছে না, আর তাদের জন্য কোনো ফ্রিও নেই, এটা মোটেই জায়েজ হবে না। আমানত আপনাকে দিচ্ছে, আপনার হাতে তুলে দিচ্ছে জনগণ, মুসলিম জনগণ, সুতরাং সেই আমানতের সাথেই যাদের হক তাদের কাছে পৌঁছাতে, অর্থাৎ গরিব বা অভাবী, অল্প যাদের আয় উপার্জন রয়েছে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে খরচ করা। আল্লাহ তৌফিক দান করুন। শুধু বিল্ডিং বানাতে থাকবেন আর এদিকে ফিস আপনি একেবারে রাখবেন ওই রকম বেশি পরিমাণ, যাতে গরিবের সন্তানরা লেখাপড়া না করতে পারে, এমনটা করা মোটেই উচিত হবে না। তবে কোনো যদি প্রতিষ্ঠান হয় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তারা কারো দান নেয় না, দান সাদাকা নেয় না, জাকাত নেয় না, তারা ছাত্রদের যে ফিস আসে সেখান থেকে শিক্ষকদের বেতন ইত্যাদি সব কিছুই চালাচ্ছে, তাহলে তারা বেশি পরিমাণ ফিস রাখলে কোনো অসুবিধা নেই, কারণ তারা মানুষের সহযোগিতা গ্রহণ করে না, দান সাদাকা নেয় না। সুতরাং তাদের অধিকার আছে, তারা বেশি ফিস রাখতে পারে, যাদের জন্য সম্ভব হবে তারা তাদের মাদ্রাসায় বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবে, আর না হলে পড়াবে না। আল্লাহ সঠিক বুঝদান করুন।
8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন, আল্লাহ কোরআনে স্পষ্ট মেয়েদের উত্তরাধিকার সম্পত্তির কথা বলেছেন, কিন্তু এদেশের অনেক মেয়েরা ভাইদের কাছ থেকে সম্পত্তি আনতে চায় না। সেসব মেয়েরা দিন সম্পর্কে অজ্ঞ। জি, কারণ কেউ মনে করে লোকে কি বলবে, হ্যাঁ এটি তাদের অজ্ঞতা, জাহালাত। কেউ ভাবে সম্পত্তি একদম কম, ওইটুকু আনলে ভাইয়েরা আরও গরিব হয়ে যাবে, আপনার স্বামীও যে গরিব হয়ে যাবে, আপনার ছেলেমেয়েরা যে গরিব, ওইটা চিন্তা। আপনার ছেলেমেয়ের বেশি মায়া না আপনার ভাইয়ের বেশি মায়া? আপনার ছেলে মেয়ের বেশি হক না আপনার ভাইয়ের বেশি হক? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাহালাত। কেউ ভাবে সম্পত্তি আনলে ভাইদের সাথে সম্পর্ক খারাপ হবে। আপনার ভাইকে জন্ম দিয়েছে আপনার বাপ মা, আর আপনাকে জন্ম দিয়েছে, তো সম্পর্ক কেন খারাপ হবে? কেন আপনার ভাইয়েরা উদার অন্তর নিয়ে আপনাদের হক স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে না? তাদের মধ্যে জাহালাত রয়েছে, তাদের মধ্যে অবিচার রয়েছে, আল্লাহর ভয়ভীতি নেই। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভাগ বন্টনে তারা সন্তুষ্ট নয়, আপনার বাবা মাও হয়তো সন্তুষ্ট নয়। এই জাহালাত মুসলিম সমাজে কাজ করছে। এই জন্য আমি সবসময় বলি যে মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ বাবা মা ফেল হয়ে যাবে আল্লাহর কাছে, আর ফেল হয়ে জাহান্নামে যাবে। জি, তো তারপরে বলছেন ভাইদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। সম্পর্ক খারাপ হয়ে যাক, আপনি ন্যায্য অধিকার নিতে গিয়ে কোনো অসুবিধা নেই। বাপের বাড়ি গেলে ভাইয়ের আর সম্মান আদর যত্ন করবে না, তাহলে অন্য কোনো হোটেলওয়ালাকে আপনার জমি জায়গাটা দিয়ে দিবে, রেস্টুরেন্টওয়ালাকে, যে তোমাদের রেস্টুরেন্টে আসলে খাবার দাবার ফ্রি খাওয়াবে, তোমাদেরকে এই জমি জায়গাটা দিয়ে দিলাম। জি, আমি সবসময় বলি যে যারা বলে যে আমাদের দেশের অজ্ঞ মহিলারা বলে যে ভাইদের কাছে জমি জায়গা নিয়ে চলে আসবো, তো তাদের কাছে কি করে উঠবো, তাদের বাড়িতে কি করে যাব, তাদের বাড়ি কি বলে খাবো, তাহলে তো তারা পর মানুষ। তো যে কোনো পর মানুষকে, কোনো ভালো মানুষকে আপনি জমি জায়গা লিখে দিয়ে দেন, বলেন যে জমি জায়গা ফ্রি দিয়ে দিলাম, আপনার বাড়ি যখনই আসবে একটু ভালো খাওয়া দাওয়া আমাদেরকে খাওয়াবেন, ব্যাস। জি, আত্মীয়তার খাতিরে আপনার ভাইরা তাহলে খাওয়াইলো না। জি, এগুলি সব অজ্ঞতা। তারপরে বলছেন যে এসব ভেবে সম্পত্তি ভাইদের দিয়ে দিলে কি আল্লাহর হুকুমের বিরোধী কাজ হবে? হ্যাঁ, অবশ্যই বিরোধী কাজ হবে। আপনি আপনার স্বামীর হক নষ্ট করলেন, আপনি আপনার ছেলে মেয়েদের হক নষ্ট করলেন, ভাইদেরকে দিয়ে দিই। আমার নানি বলে যে নানা মরে যাওয়ার আগে নাকি তাকে বলেছে বাপের বাড়ির সম্পত্তি না নিয়ে আসতে। আপনার নানা যেহেতু দিন সম্পর্কে অজ্ঞ ছিল, কোরআনে হাদিসের জ্ঞান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন যে ভাগ বন্টন করেছে এই সম্পর্কে তার যদি জ্ঞান থাকতো এবং ঈমান থাকতো, আমল থাকতো, তাহলে এই রকম অন্যায় কথা বলে যেতেন না। জি, আল্লাহ মাফ করুন। এটা যদি নানি মানে তাহলে কি আল্লাহর আনুগত্যের ওপর স্বামীর আনুগত্য হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ভাগ করে দিয়েছেন সেই ভাগে সন্তুষ্ট থাকতে হবে সবাইকে। আপনার নানাকেও থাকতে হবে, নানিকেও থাকতে হবে, প্রতিটি মুসলিমকে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদারগণ ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। পূর্ণরূপে প্রবেশ করতে হলে শুধু এই নামাজ, রোজা, হজ, যাকাত এসব করে কাজ হবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে, ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, হায়াত মতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইসলামী জীবন বিধান পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল অজ্ঞতা দূর করুন এবং মহিলাদেরকে তাদের ন্যায্য অধিকার বুঝার তৌফিক দান করুন। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ের জন্য কি ঘটককে ছবি দেওয়া জায়েজ না? মোটেই জায়েজ নয়, হারাম। ঘটককে ছবি দেবেন না, এমনকি যেই ছেলে প্রস্তাব দিয়েছে দূরে আছে তাকেও ছবি দেওয়া জায়েজ নয়, তার বাপ মাকেও ছবি দেওয়া জায়েজ নয়। কারণ এই ছবি দিয়ে দিলেন, বিয়ে হইল না, এই ছবি আপনার কাছে ফিরে আসবে, এর নিশ্চয়তা কি আছে? সেই ছবি দিয়ে ব্ল্যাকমেল হবে না, এর নিশ্চয়তা কি আছে? সেই ছবি দিয়ে আপনার ক্ষতি সাধন হবে না, এর নিশ্চয়তা কি আছে? এগুলো তো আছে। এমনিতেই শুধুমাত্র বেগানা মহিলাকে দেখতে পারবে ওই ছেলে, যেই ছেলে বিয়ে করতে ইচ্ছুক, যেই ছেলে বিয়ে করতে ইচ্ছুক, ব্যাস। তার ভাই বেরাদর কেউ দেখতে পাবে না। হ্যাঁ, মহিলারা দেখতে পারে সেই পরিবার। আর আপনি ছবি দিয়ে দিবেন, এটা জায়েজ না। কারো হাতে ছবি তুলে দেওয়া জায়েজ না, যদি দূরে থাকে ছেলে। আর যদি বলে ছবি দিতে হবে না, ছবি দেব না, আমি ভিডিও কলে দেখিয়ে দেবো, আর দেখিয়ে দেওয়ার পরে
আপনার বাবা মা কথা বলে আপনি সরাসরি কথা বলবেন, ভিডিও কলে দেখিয়ে দেবো, আর তারপরে হলো বিয়ে করলে ঠিক আছে, আর না হলে সবচেয়ে ভালো হচ্ছে সরাসরি এসে যেই ছেলে প্রস্তাব দিচ্ছে সেই ছেলে দেখবে। জি, বলছেন যে এক বোনের মা বাবা বলছে ঘটকের ছবি দিতে, ওনার মা বাবা বলেছে ঘটকের ছবি দেওয়া যাবে কি না, কারো কাছ থেকে এর উত্তর নিয়ে আসতে মোটেই জায়েজ নয়, এতে ক্ষতির আশঙ্কা রয়েছে সেই পরিবারের, সে মেয়ের। আর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনি আল্লাহর নাফরমানি করলেন, যে বেগানা পুরুষের জন্য কোনো মেয়েকে এভাবে দেখা জায়েজ নয়, শুধুমাত্র তখনকার জন্য যখন বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, বিয়ে হইল না, না বিয়ে করা হইল না, তাহলে তার জন্য আর দেখা জায়েজ নয়, সেই ছবি তার কাছে থেকে গেল, তো এটা মোটেই জায়েজ নয়, হারাম কাজ। আল্লাহ হিদায়াত দান করুন। 10 নম্বর প্রশ্ন আর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। যাকাত ও ফিতরার টাকা কি মসজিদের ইমাম ভক্ষণ করতে পারে? মসজিদের ইমাম যদি গরিব হয়, অভাবী মানুষ, তার সংসার চালাতে পারছে না, তার স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণ চালাতে পারছে না, এক কথায় ফোকারা মাসাকিনের অন্তর্ভুক্ত, হ্যাঁ, অভাব রয়েছে, পূর্ণই অভাব রয়েছে বা আংশিক অভাব রয়েছে, যতটা অভাব রয়েছে সেই অভাব পূরণের জন্য যাকাত নিতে পারবেই। জি, সে মসজিদের ইমাম হোক অথবা অন্য কেউ হোক। এই টাকা এইভাবে ভক্ষণ করতে পারে কি? মসজিদের ইমাম তা জানিয়ে উপকৃত করবেন। যেমনটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা আয়াত নম্বর 60 ইরশাদ করেছেন যে যাকাতের টাকা পয়সা বা যাকাতের ধন সম্পদ 8 শ্রেণীর মানুষকে দেওয়া যাবে। তার প্রথম হচ্ছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, যারা ফকির মানে একেবারে দরিদ্র, দিনে 3 বার খাবার লাগবে, হ্যাঁ 2 বারই নেই, ফকির একেবারে অসহায়, বাড়ি নেই, জি, মিটে মাটি নেই, চিকিৎসা করাতে পারছে না মোটেই, জি, আর খাওয়া দাওয়া জুটছে না, ফকির, সব কিছুতে অভাব। আর মাসাকিন হচ্ছে যে সব কিছুতে অভাব নয়, হয়তো খাওয়া দাওয়া তার 2 বার আছে, একবারের নেই, মাসে 25 দিন সংসার চালিয়ে 5 দিন চালাতে কঠিন কষ্ট হয়। আর এইরকমই হয়তো খাওয়া দাওয়া সব কিছু সংসার চলে যাচ্ছে, কিন্তু চিকিৎসা করাতে পারছে না, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছে না ইত্যাদি, এইরকমই ঋণগ্রস্ত আছে। জি, তো যদি এমনটা হয় যে ইমাম সাহেবের ঋণগ্রস্ত, তাহলে আল গারামিন, তাহলেও দেওয়া যেতে পারে তার ঋণ পরিশোধ পর্যন্ত। কিন্তু সচ্ছল হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, অধিক সুখী হওয়ার জন্য, সচ্ছল হওয়ার জন্য কেউ যদি যাকাত গ্রহণ করে সেটাও জায়েজ নয়, আর তাকে যাকাত দেওয়াও জায়েজ নয়। জি, আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।